গুড মর্নিং গাইজ, এখন হচ্ছে ঠিক সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট এখনও করিনি। তো আজ ব্রেকফাস্টে কী খাচ্ছি দেখে নাও একবার। তো এই দেখো, ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের পরোটা, একদম বিনা তেলের। দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে হচ্ছে। আর এই যে একটা বানিয়ে রেখেছি, এটা ভালো হয়নি, কিন্তু এটা বেশ ভালো হয়েছে। তো এই দেখো, জলের ছিটা দিয়ে বানাচ্ছি এটা। দেখো কি সুন্দর হয়েছে। তো এটাই এখন ব্রেকফাস্টে খাবো। তো এই দেখো, আমার ব্রেকফাস্টে নিয়ে চলে এসেছি আম আর ওটসের পরোটা। তো এটা আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে করবো রান্না। তো চলে এসেছি ছাদে, কারণ বৃষ্টি আসছে প্রচণ্ড জোরে। তো এই দেখো, ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে। তো জামা কাপড়গুলো সব তুলে নিই। তো কালকে গেছিলাম, সেগুলো কেচেছি, আর কিছু ছিল সব কাঁচা হয়ে গেছে, প্রায় শুকিয়েও গেছে। তো সব তুলে নিলাম। এই দেখো এতগুলো হয়েছে, এবার চলে যাই নিয়ে। তো এবার চলে এসেছি লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে আছে খিচুড়ি, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর আছে তোমার চচ্চড়ি, আর এদিকে আছে লাউ চোখা পোস্ত, পাঁপড় ভাজা, আর আছে মিষ্টি চাটনি। তো এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সকলকে জানাই গুড ইভিনিং। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে তারপর প্রচণ্ড খিদে পেয়েছিল। তো একটু ফ্রুট স্যালাড নিয়েছি। তো চলো ফ্রুট স্যালাডটা খেয়ে নিই, তারপরে যাবো রাতে রান্না করতে। তো আজকে ইচ্ছা আছে ভাজা আর রুটি করার। তো বাবা বাজার থেকে চলে এলো, তো বাবাকে একটু টিফিন দিব এখন, আর একটু চা করবো, করে তারপরে রাতে রান্নাটা করব। তো এই দেখো, আমি নিয়ে নিয়েছি ফ্রুট স্যালাড। এখানে আছে তোমার শসা, আর আছে নাশপাতি, আর দিয়েছি অল্প পরিমাণে বিট লবণ। তো এটা আগে খেয়ে নিই। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে রাতে রান্না করতে। তো আজকে রান্নায় তোমাদেরকে তো বললাম আলু বেগুনের ভাজা করব, তার সাথে একটা নতুন আইটেম অ্যাড করলাম। সেটা কি দেখে নাও একবার। তো এই দেখো, এখানে দুধ ফুটছে, এটা দিয়ে বানাবো রসমালাই। আর এইদিকে দেখো, ছানা ফাটিয়ে রেখে দিয়েছি। তো এটা জল থেকে জলটা বের করে নিই। আর এখানে আলু বেগুনের ভাজাটা হচ্ছে। তো এই দেখো, দুধটা প্রায় ফুটে এসছে। তো দুধটাকে মোটামুটি ঘন করে ফুটিয়ে নিলাম। এই যে ইন্ডাকশানের উপরে রেখে করছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর ওই দেখো, কয়েকটা ছানার গোল গোল বানিয়ে দিয়ে দিয়েছি ওতে, আর এগুলো দিয়ে দিব। তারপরে ফুটে বেশ বড় বড় হয়ে যাবে মিষ্টির মতো। এই দেখো, একটা একটা করে এবার দিয়ে দিই। আজকে দুধটা কম ছিল বলে বেশি করে করতে পারলাম না। অবশ্য আমরা 3 জনই খাবো, অল্প অল্পই করলাম। তো এবার এটা ফুটে বড় বড় হয়ে যাবে, তারপরে চিনি দিয়ে আর এলাচ দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো, রসমালাইয়ের এগুলো মানে ছানার গোল গোল করে যে দিয়েছিলাম মিষ্টির মতো, এই দেখো কি বিশাল বড় বড় হয়ে ফুলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে বাবার জন্য তুলে রাখবো। তারপরে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, কারণ বাবা সুগারের পেশেন্ট, বাবা চিনি খায় না। আর আমাদের জন্য খুব অল্প পরিমাণে চিনি দেবো। তো এই দেখো হয়ে গেছে। তো আমাদের কাছে থেকে আজকে ফজলি আম পাড়া হলো। এই দেখো কি বিশাল বিশাল বড় সাইজের ফজলি আমগুলো। তো সব ডালের মধ্যে রেখেছি। তো আজকে একটা ফুলদানি বানালাম। তো এখানে একটা মাটির প্লেন ছিল ফুলদানি, তো সেইখানে একটু মানে ভালো করে ওটা মানে হালকা করে কেটে কেটে
তারপরে তোমার ফুল করে, আর তোমার ছিল কাঠের গুঁড়ো দিয়ে আঠা দিয়ে সেটে দিলাম। আর আমার কাছে কিছু ফেব্রিক কালার ছিল অনেক দিনকার, তো কালারগুলো নষ্ট হয়ে এসেছিলো প্রায়, তো সেই একটু ব্ল্যাক কালারটা সাইডে করে দিলাম। তো গাছে অনেকগুলো ফুল আছে, সেগুলো ফুল এনে ওখানে রেখে দিব। আর একটা সসের বোতল ছিল, তো সেটাকেও হালকা করে কালার করে নিয়েছি। আর একটা মাটির ঘর ছিল, এটা করলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক।